গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। চলো, একটু জরুরি কাজে কলকাতায় যাচ্ছি, তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে আমরা রওনা দিয়ে দিলাম, বেড়ে আছে এসি, তাই একটু গরম কম লাগছে। তাহলে চলো, যেতে যেতে কথা হচ্ছে, সামনে আরো রাস্তা, মাঝে মাঝে কথা বলবো। এই আমরা এখন সল্টলেক স্টেডিয়ামের এখানে যাচ্ছি, বাড়িতেই আছি। দেখি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এই নামবো নামবো করছি, তাই তো নামবো, একটু পরেই নামবো, তাই নামবো নামবো করছি। দেখি পৌঁছে গেছিস? ময়দানে চারপাশটা কিন্তু ভালোই লাগে, এত গাছপালা, পিছনে গিয়ে দাও। এই আমরা পৌঁছে গেছি ময়দান মেট্রো স্টেশন, না মেট্রো স্টেশনে 1 নম্বর গেটে দাঁড়িয়ে আছি। গরমে একেবারে এই ময়দানে চলে চারপাশটা বেশ ভালোই লাগে। কলকাতার মেয়ে আমি, ময়দানে ঠিকঠাক ভিতরে কোনোদিন আসি, মেয়ের জন্য আজকে আসতে। রক্তদান একটা ভালো উদ্যোগ, এই উদ্যোগে সবারই জয়েন করা উচিত। 1 ফোঁটা রক্ত মানুষের জীবন দান করে। ম্যাডামরা ওইখানে দেখো ফটোশুট করছে, আমি এখানে ছাওয়ায় একটু দাঁড়িয়ে আছি, ছাওয়াতে, আর ওই যে বান্ধবী উনি ফটোশুট করছে। হুগলি ব্রিজ, আর ওই যে গাছের ফাঁক থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাথাটা দেখা যাচ্ছে। ওদের মধ্যে কিভাবে বসে বসে ভিডিও শুট করছে। যাই হোক, আমি এখানে ছাওয়ায় দাঁড়িয়ে আছি, ছাওয়াতে আরাম লাগছে, ভালো লাগছে, খুব একটা কষ্ট হচ্ছে না। লেবু জল আছে, ওইদিকেও লেবু জল টল আছে, পরে খাওয়া দাওয়া করবো একটু, বাচ্চাগুলোকেও দেবো কিনে। বাচ্চা না বড়, বাচ্চা আবার ভিডিওতে বাচ্চা শুনে ফেললে আবার বকা বলতে, বাচ্চাই, মার কাছে তো বাচ্চাই বলো। এই গাছটা না এমনভাবে রয়েছে, গাছটা দেখে আমার ছোটবেলায় দোলনা চড়ার কথা মনে পড়ছে। তোমাদের মনে পড়ছে? বলো, ভুল বলেছি? মনে হচ্ছে কি ওখানে একটুখানি উঠে বসি, ছোটবেলার কথা মনে পড়ছে। আর এই গাছটা দেখো, কোনো পাতা টাতা নেই, কিছু নেই, পুরো ন্যাড়া। এত গরমের মধ্যেও কিন্তু ময়দান এরিয়াটায় একটু বসে স্বস্তি লাগছে, কারণ চারিদিকে গ্রিনারি। এটাই, গাছপালা যে কি উপকার করে মানুষের, মনে হচ্ছে না একটা প্রাকৃতিক এসিতে বসে আছে। গাছপালা হচ্ছে আমাদের জীবনে প্রাকৃতিক এসি। কি ভালো লাগছে বিশ্বাস করো, একটু ঘাম হচ্ছে না, বেশ আরাম, বেশ আরাম।
ঘোড়াটাকে ঠিকঠাক করে খেতেও মনে হয় দেয় না, রিপ কেজ বেরিয়েছে ঘোড়ার। এই যে এটা কি চার্জ ঠিক আমি না নামটা বলতে পারবো না, ক্যাথিড্রাল না কি কে জানে। যদি ভুলভাল হয় তোমরা ম্যানেজ করে নিও, কমেন্টে জানিও বাবা। আর আমার অবস্থা দেখেছো, আমি মাথায় তোয়ালে চাপা দিয়ে ঘুরছি। আমার সানগ্লাস নিয়ে চলে গেছে ওখানে ভিডিও শ্যুট করতে, ভিডিও না ফটোশ্যুট। চলো আমি এখন একটু গাছতলায় গিয়ে বসবো, কারণ হাঁটা যাচ্ছে না এই রোদে, থাকা যাচ্ছে না একদম। ওরে বাবারে বাবা সেই গরম। গাছতলায় বসলে অবভিয়াসলি একটু আরাম লাগে। ঝাপারে পুড়ে টুরে আজকে কালো হয়ে ভূত হয়ে বাড়ি ঢুকবে। আমি মুখটা ছেলে গিয়ে ওদেরকে লেবু জল খাইয়ে শুধু মুড়ি কিনে নিয়ে খাচ্ছি। চলো, ভালোই মেখেছে মুড়িটা। আর ওরা কোথায় যাচ্ছে আবার কি জানি গরমের মধ্যে। দেখো তোমাদের তখন বলছিলাম ছোটবেলায় দোলনা চড়ার কথা মনে পড়ে। এই দেখো বাচ্চারা দোল খাচ্ছে। আমি তোরা খা, আমি খাবো না। আমি আইসক্রিম খাই না বাবা, তোরা খা, তোদেরকে দিলাম খা। গরম যা, আমি একটু জল খেয়েছি, আমি আইসক্রিম খাই না। বাচ্চাগুলোকে দেখে একটুখানি খাওয়াতে ইচ্ছা করে লাগে। বাবি ওদিক গেছে, একা একা বসে আছি। তাই একটু কিনে দিল। প্রথমে একটু ভয় পেয়ে গেছে, হঠাৎ করে বলেছি আইসক্রিম খাবি তোরা, তাই একটু ভয় পেয়ে গেছে। আচ্ছা কেন বলছি এমনি খা, তারপরে খেলো। এবার থ্যাংক ইউ বলছে। ভাবিকে তোয়ালে ভিজিয়ে দিলাম, ভাবি সেখানে মুখ মুছছে। হয়েছে ভাবি কমপ্লিট? ভালো লাগছে এখন? কাপড় পরে একটু প্রবলেমই হয়, কাপড় পরে খুব অস্বস্তি করে, কমফোর্টেবল ফিল হয় না। ও মাই ডগ আবার লিপস্টিক দিচ্ছে। এখানে মা আমরা বেরিয়ে গেছি, আমাদের হয়ে গেছে। আমার ভিতরে গিয়ে দেখতেই পাচ্ছ চোখের অবস্থা বসে গেছে, এত তাহলে ভাবি এখানে একটু কালা খাট্টা নিম্বু তোরা মানে ওই যে কি বলে ওগুলোকে, গোলা গোলা নেবে। দেখো দেখো আমি নিয়েছি, আমারটা খেয়ে নিচ্ছি। নিজের গোলা বাদ দিয়ে এখন আমার মশলা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। এখানে আমরা ময়দান মেট্রো স্টেশনে এসে গেছি, এসে টিকিট কাটছি। আর এখান থেকে যাব গিরিশ পার্ক। মেট্রো স্টেশনে নয়েজ থাকার জন্য আমি এখানে ভয়েস ওভারটা দিতে বাধ্য হলাম। আমরা স্টেশনে পৌঁছাতেই চোখের সামনে থেকে একটা ট্রেন বেরিয়ে গেল, ওটা আমরা মিস করেছিলাম। দেন আমরা এখান থেকে যাচ্ছি কাকুরগাছিতে আমার এক দাদু খুবই অসুস্থ, তাকে দেখতেই যাচ্ছি। আর তাকে দেখে আমরা ওখান থেকে বারাসাত ব্যাক করব।
খুব ক্লোজ, ওরা বেশি দিনের ছোট বড় না তো, প্রায় 2 বছরের ছোট বড়। ওরা ভাই বোনে খুব ফ্রেন্ডলি। ঠিক আছে, টাটা টাটা। আর একটা বাবি ড্রেস চেঞ্জ করে ফেলেছে, কারণ ও পাচ্ছিল না। ওর বলা হয়নি, আমি ওর জন্য একটা জামা নিয়েই এসেছিলাম বাড়ির থেকে। ওই জামাটা নিচে স্কিনিটা আছে, ওটার উপরে জামা পরে নিয়েছে। ঠিক আছে, এই যে বাবির আউটফিট। তো অল ডান, বাড়িতে প্রায় পৌঁছে গেছি, বাড়ির রাস্তাতেই আছি। এখানে মা একটুখানি ভাইয়ের জন্য টিফিন, মানে সন্ধেবেলা একটু কিছু খাবে, তাই জন্য ললিপপ, চিকেন ললিপপ নিয়েছে। আর আমি একটু রান্না করব বাড়ি গিয়ে, তাই একটু চিকেন নিলাম। রকির চিকেন, আমাদের চিকেন সব একসাথে নিয়ে নিয়েছি। সকালে রান্না করতে পারিনি। আর আমার চেহারার অবস্থা প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড। পুরো ঘাম মোছার 2 হাত আটকা, ঘামও মুছতে পারছি না। হ্যাঁ, চলো তাহলে বাড়ি গিয়ে রকি কি রিয়াকশন দেখিয়ে দেখাচ্ছি। চাবিটা পরে খুলবি, বাবা বাবা হ্যাজবল করে খুলবি। মামা মামা গেট খোলো, গেট খোলো। পরে খুলছি। তোমার বলছি না, রকিকে বলছি। গেট খোলো, রকি গেট খোলো। এটা দিয়ে রাখ মামা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। চলে কোন হাতে, কোন হাতে দিদির, কোন হাতে বিকুশ? বাবা, আবার কোন হাতে, আবার কোন হাতে, আবার কোন হাতে? দেখো 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 দেখো, কোন হাতে দিদির, কোন হাতে বিকুশ? এক্সিলেন্ট এক্সিলেন্ট, সব বোঝে ও, সব বোঝে, ট্যালেন্টেড বয়। তো এই বাড়ি ঢুকলাম, এখনো ফ্রেশও হয়নি, জাস্ট বাবুর হাতে একটুখানি টিফিনটা দিয়ে আর মাংসটা রেখে রকিকে একটু সামলালাম, নাহলে আমাদেরকে গায়ে গায়ে নোখ ফোক লাগিয়ে দিত। যা লাফালাফি করে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখলাম, এর থেকে বেশি বড় করলাম না। দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, গুড নাইট।